আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের দিনটা ভাবনা চিন্তা করতে করতে শেষ হয়ে গেল যে কি রান্না করব আমার এই ছোট্ট মিনি কিচেনে। হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো যে পিঠা বানানো যাক। আর আমার ফ্রিজে যেহেতু কাঁঠাল আছেই, তো পিঠা বানাতে সমস্যা কোথায়, তাই চলে আসলাম পিঠা বানাতে। আমি পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আটা, চিনি আর হচ্ছে কাঁঠাল, সাথে সামান্য পরিমাণের নুন, আর কিছুই না। তো সবগুলো জিনিস একসাথে দিয়ে তারপর আমি নুনটাও দিয়ে নিয়েছি স্বাদ মতো। এরপর এটাকে ভালো মতো মেখে নিতে হবে। আর এটা হচ্ছে আমার এই ছোট্ট কিউট চুলাটা, এটা হচ্ছে ভুইত্তা মারা চুলা, মানে এটার নাম দিছি আমি। তোমরা অনেকেই বলো যে আমার চুলায় নাকি আগুনই জ্বলে না, তো তাদের জন্য এই যে দেখো কত সুন্দর করে আগুন জ্বলতেছে। আমাদের যে কতবার দেখালাম তাও তোমরা বিশ্বাস করো না যে আমার চুলায় আগুন জ্বলে। যাই হোক, যেটাকে আমি ভালো মতো মেখে নিয়েছি ওগুলোকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। এই পিঠাটাকে কিন্তু আমরা বড়া পিঠা বলি। তোমরা কে কি পিঠা বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পরিবারে যাব ইনশাআল্লাহ। তো এইভাবে করেই আমি সবগুলো পিঠা ভেজে নেব। এই যে দেখো আমার পিঠা কিন্তু অর্ধেক ভাজা হয়েও গেছে, মানে ভাজা প্রায় শেষ হয়েই গেছে। তো এই যে দেখো আমার পিঠার ফাইনাল লুক। পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের দেশে কি পিঠা বলে সেটাও কমেন্ট করে জানাবে। পিঠাটা খেতে কিন্তু দারুণ ছিল, কামড়ে কামড়ে স্বাদ, সেই স্বাদ ছিল। কাঁঠালের ঘেরান, কাঁঠাল বাদে অন্য অন্য জিনিস দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করা যায়।